দিয়া দিছেন তো দাদি কাটতে নিয়ে গেল তারপর কারে করে বাংলা দাদি কাটতে দিত কোন মামা আমি একটা দিন তো আমরা আসবে একটা ভাঙিয়ে গেলে ফাইমা ফুদোস ভাঙিয়ে গেলে ফাইমা ফুদোস কেন তোমার দোষ ভাঙিয়ে গেলে তুমি করে আমি কাজ করব তখন আবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে বিকেল 5টা সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম তো এই হাতের কাজটা শেষ করে এখন আসলাম একটা ভিডিও শ্যুট করি আর কি কিছু জিনিস দেখাবো আপনাদেরকে আমি সকালবেলা আইসা একটু ব্যস্ত ছিলাম আর আজকে আসছি আমি লেট করে 10টার দিকে আসছি অফিসে ওরা আগে আইসা কাজে বসে গেছিলো সবাই সবার মতো করে দুপুরে খাওয়া দাওয়ার পরে এই স্টিকটা নিয়ে বসছি এটা 80 পিসের অর্ডার অনেক দিন ধরেই আমাদের না অর্ডারটা ছিল কিন্তু এই গোলাপি কালার যে সোলার গোলাপটা আছে না এই গোলাপটার কারণে আমরা অ্যারেঞ্জমেন্টগুলো দিতে পারি নাই আর কি তো এবার ফাইমা খুঁজে টুজে দেখলাম স্টোর থেকে কতগুলো এক বস্তা গোলাপ টোলাপ বের করছে তো কালকে ফাইমা প্যাচাই টাচাই রেডি করে দিছে সব কিছু আর আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে স্টিকটা শেষ করলাম আর কি মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর তো খুব কম এটার দাম একটা স্টিকের দাম মানে 60 টাকা না 70 টাকা জন্য আউটলেটে গেলেই আপনারা কিনতে পারবেন আর এইদিকে রূপায় আজকে আবার এই যে এগুলা সাজানো টাজানো কি করছে আর কি সকালবেলা এসে এগুলা সাজানো হয়ে গেছে এগুলা পাতা টাতা লাগানো হয়ে গেছে মাশাআল্লাহ এবার এত সুন্দর লাগতেছে অ্যারেঞ্জমেন্টটা যা বলার মতো না আমার কাছে তো দুর্দান্ত লাগতেছে আর কি খুব সুন্দর আর কি আপনাদের যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো এইদিকে রূপা সাজানো শেষ রূপা এখন পাতা টাতা নিয়ে বসছে আর কি আর এই দুই শয়তানে ওই ঘরের তো কাজ শেষ ওই ঘরের কাজ শেষ করে এই ঘরে কাজে বসাইছি দুজনকে এটার মুখটা দেখাও হাসি দাও তোমরা তো শয়তানি তোমরা খালার লোক না তোমাদের ভিতরে 100টা পেজ ভরা খালি ডাক দাও গা খালার আমি ডরাই তোমরা দুই ফাজিল এই লাল ফুলটা দিয়ে বাস সাজানো হবে আপনাদেরকে দেখাবো ওদের যেহেতু কাজ নাই ওদের দুজনকে এই কাজে বসাই দিছি আর কি কাজ করে খাও কে বানাও একটা মামা না 10টা মামা বানাও তুঙ্গ পক্ষে কথা বল হ্যাঁ তুঙ্গ পক্ষে কথা আমার কোনো আপত্তি নেই কথা নিয়ে আসো যাও কারে নিয়ে আসবা আমি তো ভালো না আর ভালো মামা খুঁজা নিয়ে যাও তো শয়তান কেবো না তা কি কইব হ্যাঁ ভালো কইব তোকে শয়তানের মতো দেখা যায় না খারো দি সুন্দর করে এই যে আস্তে শয়তানটার মতন দেখা যাইতেছে তবে আর এগুলাতে পাতা লাগানো এখন পর্যন্ত বাকি আছে এখন পর্যন্ত শেষ করতে পারে না এগুলা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে 6টার মধ্যে আশা করি 93টা আমার লাগবে 80টা ফাইমা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক খুশি হয়েছি না আমাদের ফাইমা আল্লাহর রহমতে কোনো শয়তান নাই শয়তান হলো তুমি আর ইসে কি হয়েছে তোমরা কি দেখে হাসো এই ফতে হাসাহাসির কাম নেই কাজ করো মানে হাসতে আইসো না কাজ করতে আইসো ফাইজলামি করো খালি হ্যাঁ দুজনটা করতে আইসে নে রুনা তাড়াতাড়ি শেষ করো কালকে আবার গাছ লাগাইতে যাবা 300 শেষ হয়ে গেছে এবার কাইটা লাগাবা হ্যাঁ বলো সবগুলো তাড়াতাড়ি কাইটটা তুমি দিয়ে দাও এত গুই করা লাগবে না তোমার এম করতে গেছে কেটা হ্যাঁ না এম করা লাগবে না খালি গোড়া কাইটটা দিয়ে দাও তোমার তো এরকম করতে বলি নাই দোলন বলছিলাম হ্যাঁ কিছু হবে না ওদেরকে দিয়ে দাও আমি যখন সাজাবো তখন এটা আমি ঠিক করে নেবো কাঁচি দিয়ে অসুবিধা নাই আর তোমার হয়ে গেলে দোলন এই করবা এই পাতাগুলা বরবা ঠিক আছে পাতাগুলা বড়ে টরে নিয়ে আসবা আর তোমরা ওই ফুলটাতে করবা রুনা ওইটা হয়ে গেলে ওই ফুলগুলাতে তার লাগাবা ব্রাউন কালার ফুলগুলোর মধ্যে এই হচ্ছে আমাদের কাজের পরিস্থিতি এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখতেছেন এই অ্যারেঞ্জমেন্টটার মধ্যে এই যে বাঁশের যে ফ্রেমটা হ্যাঁ এই বাঁশ দিয়ে যে বানানো হয়েছিল এই বাঁশের যে ফ্রেমটা এই ফ্রেমটা আপনারা যদি কেউ করতে পারেন করে দিয়েন পিছনে বোর্ড টোট কিছু লাগাইতে হবে না শুধু জাস্ট এই ফ্রেমটা করতে হবে আর এই ঘাসটা তো আপনারা চিনেনই যে এটা কিন্তু ভুট্টার ফুল না এটা একটা ঘাস আর এই যে হলো বটপাতাটা এই যে বটপাতাটা এই যে যেটা ইন্ডিয়া থেকে আসে আসলে এই বটপাতাটা এক ভাই জানতে চাইছেন যে বটপাতাটা দেখানোর জন্য এই যে বটপাতাটা দেখাই দিলাম আপনাদেরকে আর এই যে এরকম বান্ডিল হয়ে আসে কিন্তু হ্যাঁ
এত বড় পাতার দরকার নাই আমাদের, একটু ছোট পাতা হলেই যে এতটুকু এতটুকু এই সাইজের পাতাগুলো হয় না, এই পাতাটা আমাদের বেশি দরকার, এত বড় পাতা আমাদের দরকার নাই। দেখেন একটা পাতা যদি ছেঁড়া হয় সেই পাতাটা কিন্তু রিজেক্ট। এই যে অ্যারেঞ্জমেন্টটা যে করছে, এই যে পাতা একটা ছিঁড়া আছে, এটা যখন কিউসি হবে তখন এই পাতাটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে আমাদেরকে। এই রিজেক্ট পাতা নিবে না কিন্তু কিউসি ডিপার্টমেন্ট। আর এই যে বট পাতাটা হচ্ছে এরকম বান্ডিল হয়ে হয়ে ইন্ডিয়া থেকে আসে আর কি। তো আমাদের যখন যেই কালার করতে হয় লাগবে তখন আমরা সেই কালার করে দেয় রুনা আর কি। এই যে বট পাতাটা দেখাই দিলাম, দেখেন ভালো করে, একদম সুন্দর ফ্রেশ একটা পাতা। যেই পাতাটা একটু বাড়তি হবে আর কি, একটু মোটা মোটা হবে, সেই পাতাটা ভিজাইলে এরকম মোটা একটা শিরা বের হবে আর কি পাতা থেকে। দেখেন এই পাতাটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এইরকম পাতাটা এরকম ফ্রেশ হবে, একদম কোনো ছিঁড়া টিড়া কিন্তু কিছু নাই, দেখছেন দারুণ। এরকম আমাদের বক্সে ভরে ভরে পাতাগুলো আসে। তো রুনাদের এই অ্যারেঞ্জমেন্ট 250 পিসের, এখন চেক করতে গিয়ে দেখে যে ওই অ্যারেঞ্জমেন্ট আরও 10টা কম। এখন আবার রং করতেছে, আবার কালকে সেগুলো শেষ করবে। করার আগে একটু রুনাদের গয়না বাইসে নেওয়া উচিত ছিল। পাকনামিগুলো করছিল কেন বলো তো? কেডা করছে? ফাইজলামি করো খালি, ফাজিল ফুজিল। খালার আমি জিজ্ঞেস করলাম, খালা আপনাকে অ্যারেঞ্জমেন্ট কি ঠিক আছে? খালায় আমার কয় কি বেশি আছে বাবু, বেশি আছে। তখন বেশি দি গেল কই? আরেকজনের পাও হাতে দেখেন, এক একজনের পাও এক এক জায়গায়। কি কি চাচ্ছ? পানি বোতল? দুজনের পানির বোতল দিয়ে বিদায় করো। তোমার মাথার ওই ফুলটা আমার অনেক পছন্দ হয়েছে, দিয়ে দাও আমারে, দাও ফুলটা দাও, 10 টাকা দিমনে দাও। আর তুমি এত মোটা হইতেছো কেন? বেশি বেশি মানে খাওয়া হইতেছে না? এই সুন্দর লাগে ফাইমারে। এই যে কাজের এই মায়া মানুষ মোড়াইলে ভাল লাগে, এত কথা কসকে তোরা ফাজিল গুলা। মোটা না হয় তুই আরো কিছু হয়ে যাই গা, তাহলে না কাটছে কেটা কাই আরো মোড়া হয় মইগা মোড়া। এবার মাল চলে গেলে ওই কোনাটা পয়সা করবো, আইপিএস এর তার একটু ই করে বুঝা টুচা দিবা সুন্দর করে। কি নোংরা হয়ে গেছে চিপাটা। কারেন্টে ধরবে না, কারেন্টে ধরে জোতা আছে না, জোতাটা পিড়াই ছুটাবা। যারে কারেন্টে ধরবে তারে পিড়াবা। কার ফাইজলামি করার জায়গা পাও না। বাঁশি রাখবো, বাঁশ পাতা লাগাই এই পাশে না রাখতেছে। তো যাই হোক, বট পাতাটা তো দেখলেন, পারলে আমাদেরকে দিবেন, বানাই দিবেন, আমরা আপনাদের কাছ থেকে নিব। হ্যাঁ পারলে দিবেন, করার নাই। ফাতেমা তো বলছে না পারলে নাই, পারলে দিবেন আর না পারলে নাই। চেষ্টায় আমাদের শরীয়তপুর থেকে একজনে দিত, তারপর কুমিল্লা থেকে আমাদের আরেকজনও দিত, আমাদের খালু হয় সম্পর্কে, উনিও দিত। কিন্তু ওনার হয়তো কি অনেক পাতা ছেঁড়া আসতো, তো ওই আমাদের পোষায় না। যে পাতাটা ছেঁড়া সেই পাতাটা তো আমাদের ফেলেই দিতে হবে, এটাই। আর বিকালবেলা বন্যারে শেষমেশ এইটার সোলা লাগাইতে বসানো হয়েছে। তার কারণ কি, যে আমাদের প্রোডাক্ট তো 2-1 দিনের মধ্যে চলে যাবে। তো হাতে ওনারা বলছে যে যতগুলা মাল আমরা দিতে পারি ততগুলাই নেবে আর কি। তো সেই হিসাব করে দেখলাম যে কাজ, একটু বাকি আছে। এই উপরে টাইম শুরু করছো কেন ফাতেমা? তোমার জন্য তো কথা কয়ে শান্তি পাই না আমি। নামো তুমি না ভদ্রমে। আচ্ছা মামায় কেচি দিবে না, এবার কেচি মার্কেট বাজার টাজার হোক, কেচি দিচ্ছেন। দেখছেন ওদের জন্য ক্যামেরার সামনে একটু কথা বলে শান্তি পাই, আমি জীবনেও শান্তি পাই না। তো এই দেখছেন এটাও কিন্তু হাতেই তৈরি হয়, এটা কিন্তু না ভিতরে ইট বসানো হয়েছে আইকা দিয়ে, কারণ এটা একটু ওয়েট দরকার আছে, কারণ এটার মধ্যে সোলার জিনিস দিয়ে সাজানো হবে, তো অনেকটা হালকা। মানুষ যখন টেবিলের মধ্যে নিয়ে যাবে সাজানোর জন্য, যখন বাতাস আসলে যদি উড়া যায় তখন কিন্তু সমস্যা হবে আর কি, এজন্য ইট লাগানো হয়েছে। তো যাই হোক, বন্যার মতো করে কাজ শেষ করুক, আর আমিও আজকের মতো ভিডিওটা শেষ করব। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।